সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সব শেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনা ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দিল চীন। যুক্তরাষ্ট্রে আক্রান্তদের 7.3% শিশু, বলছে সিডিসি। পেছালো নিউজিল্যান্ডের নির্বাচন। বেলারুশে অব্যাহত প্রেসিডেন্ট পতনের আন্দোলন। নতুন নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলেন লুকাশেঙ্কো। আমিরাত ইসরায়েল সমঝোতায় নিন্দায় মুখর মুসলিম বিশ্ব। নেতানিয়াহুর দাবি, তার পরিকল্পনায় সাড়া দেবে অঞ্চলের বাকি দেশ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন AD5-NCOV উৎপাদনের অনুমোদন দিল চীন। সোমবার দেশটির জাতীয় মেধা সম্পদ বিষয়ক প্রশাসন এই তথ্য জানিয়েছে। বলা হয়, চীনের বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি ক্যানসিনো এবং সেনা বিশেষজ্ঞ দলের সহায়তায় উদ্ভাবিত হয়েছে টিকাটি। 2 ধাপে 320 স্বেচ্ছাসেবী শরীরে প্রতিষেধকটি প্রয়োগ করা হয়েছে, যাদের বয়স 18 থেকে 59 বছরের মধ্যে। এই পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ প্রমাণিত হয়েছে। করোনা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেও এটি সক্ষম। চূড়ান্ত অনুমোদন পেতে চালানো হবে আরও ট্রায়াল। আর বহির্বিশ্বে সরবরাহে দরকার WHO নির্দেশনা। রোববারই নিজস্ব উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রে মোট কোভিড-19 আক্রান্তের 7.3% শিশু। দেশটির রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে এই ভয়াবহ তথ্য। এদিকে মহামারীর দ্বিতীয় ধাক্কা ঠেকাতে মরিয়া নানা দেশ। করোনা মহামারীর শুরুর দিকে শিশুদের কিছুটা হলেও নিরাপদ ভাবা হচ্ছিল। তবে দীর্ঘ সময় কোভিড-19-এর ব্যাপক সংক্রমণের শিকার যুক্তরাষ্ট্র থেকে এসেছে ভীতি জাগানিয়া তথ্য। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, দেশটিতে জুলাইয়ের শেষ 2 সপ্তাহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 97,000-এর বেশি শিশু। মোট সংক্রমিত শিশুদের 90% ভাইরাসের শিকার হয় 9 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে। তবে মৃত্যুর খবর মেলেনি এখনও। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রশাসন পড়েছে বিপাকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালগুলোয় অন্তত 1400 কেস পাওয়া গেছে, যারা ভাইরাস থেকে বাঁচতে রীতিমতো হ্যান্ড স্যানিটাইজার আর জীবাণুনাশক খেয়েছেন। এদের মধ্যে 65% প্রায় পৌঁছে গিয়েছিলেন মৃত্যুর দুয়ারে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভুল তথ্যে প্রভাবিত হয়ে এ ধরনের কাজ করে তারা। মহামারীর শুরু থেকেই অনেক ধরনের ভুল তথ্য ছড়াচ্ছে। অনেকেই ভুয়া তথ্যে প্রভাবিত হয়ে বিষাক্ত জীবাণুনাশকও সেবন করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পেরু, ভেনেজুয়েলা, কলম্বিয়ায় এমন প্রচুর কেস আছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরগুলো থেকে সাবধান। মহামারীর সেকেন্ড ওয়েভ ঠেকাতে মরিয়া দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে সংক্রমণের হার কমানো না গেলে আবারও কড়াকড়ির সিদ্ধান্ত প্রশাসনের। টানা 3 দিন ধরে সিউল আর গেওনগিতে 3 অঙ্কের ঘরে সংক্রমণ। চলতি সপ্তাহে সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব না হলে সামাজিক দূরত্ব রক্ষায় বাধ্যবাধকতা। ইনডোর সভা সমিতির বেলায় অনূর্ধ্ব 50 জন, বাইরের সমাবেশের ক্ষেত্রে 100 জনের মধ্যে সীমিত রাখার বিধি জারি করা হবে। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় কঠোর অবস্থানে অস্ট্রেলিয়াও। সোমবার ভিক্টোরিয়া রাজ্যে কোভিড-19-এ মৃত্যু হয়েছে 25 জনের। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। এটা খেয়ে নে। 1 গ্লাস দুধে ইমিউনিটি বেড়ে যাবে? রোজ পরিমাণ মতো জিঙ্ক আর ভিটামিন ডি পেটে পড়লেই বাড়বে। কিভাবে? ক্যালসিপ্রো, এটি স্পেশালাইজড মিল্ক। এই ভিটামিন ডি ও জিঙ্ক ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে, আর বাড়তি ক্যালসিয়াম হাড়কে শক্ত রাখবে। এবার খুশি? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিশ্বে আরও 5,000 মানুষের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। নতুন শনাক্ত 2,36,000-এর বেশি। মোট প্রাণহানি 7,73,000। আক্রান্ত 2.25 কোটির বেশি। দৈনিক হিসাবে সর্বোচ্চ মৃত্যু আর রোগী শনাক্ত হলো ভারতে। 961 জনের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো 250,000 ঘর। 24 ঘন্টায় 58,000 রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। রোববার দ্বিতীয় সর্বোচ্চ 635 জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে প্রাণহানি ও সংক্রমণ। একদিনে 522 মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, আর ব্রাজিলে 582 জনের প্রাণ গেছে। করোনা মহামারীর কারণে এবার সাধারণ নির্বাচন পেছালো নিউজিল্যান্ড। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন, 19 সেপ্টেম্বরের পরিবর্তে ভোট হবে 17 অক্টোবর।
to move the election by 4 weeks. পরিস্থিতি আর সব পক্ষের দাবি বিবেচনায় নির্বাচনের দিন সরিয়ে 4 সপ্তাহ পর নির্ধারণ করেছি। 17 অক্টোবরের আগে 9 সপ্তাহের মতো সময় আছে। রাজনৈতিক দলগুলো যেমন পরিকল্পনা সাজানোর সুযোগ পাচ্ছে, তেমনি নির্বাচন কমিশনও একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য ভোট আয়োজনে প্রস্তুতির সময় পাবে। Will be able to leverage and draw. বেলারুশে জোরালো বিক্ষোভের মাঝেও নতুন নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট। দেশ রক্ষায় কর্মী সমর্থকদের এগিয়ে আসার ডাক দিলেন লুকাশেঙ্কো। দাবি তাকে ক্ষমতাচ্যুত করতে সীমান্তে সেনা মোতায়েন করেছে ন্যাটো। সাদা শান্তির প্রতীক হলেও বেলারুশে সেটি প্রতিবাদের রং। তাই তো সাদা পোশাক আর সাদা ফুল হাতে সরকার পতনের বিক্ষোভে দেশটির লাখো মানুষ। 1991 সালে স্বাধীন হওয়ার পর রাজধানী মিনস্কে নেমেছিল উচ্ছ্বসিত জনতার ঢল। এরপর আর এভাবে রাস্তায় নেমে আসতে দেখা যায়নি বেলারুশিয়ানদের। প্রায় 3 দশক পর সরকার পতনের দাবিতে বিক্ষুব্ধ জনতার ঢল। দাবি নির্বাচনের। বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্টকে পদত্যাগে বাধ্য করব আমরা। 26 বছরের মধ্যে এই প্রথম স্বাধীন ইউরোপিয়ান দেশের স্বাদ পাচ্ছি। জয় আমাদেরই হবে। আমার ভোটের অধিকার হরণ করা হয়েছে। প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাব। পাল্টা সমাবেশের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। উড়িয়ে দিয়েছেন নতুন নির্বাচনের দাবি। অভিযোগ, সীমান্তে ন্যাটোর উপস্থিতি হুমকির মুখে ফেলেছে বেলারুশের সার্বভৌমত্ব। তবে তার অভিযোগ অস্বীকার করেছে ন্যাটো। দেশ আজ সংকটের মুখে। সীমান্তে ট্যাঙ্ক ও যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটো। প্রতিবেশী দেশগুলো নতুন নির্বাচনের দাবি তুলেছে। তবে যারা নির্বাচনের স্বপ্ন দেখছেন তারা দয়া করে নিজের পথ দেখুন। যদি নতি স্বীকার করি তাহলে আমাদের স্বাধীনতা বলে কিছু থাকবে না। লুকাশেঙ্কোর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। 9 আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে 80% বেশি ভোট পেয়ে টানা 6ষ্ঠ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন লুকাশেঙ্কো। কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে বিরোধীরা। এরপর শুরু হওয়া বিক্ষোভে প্রাণ গেছে 2 জনের। আটক করা হয়েছে 7,000-এর বেশি বিক্ষোভকারীকে। মুদ্রেবিন তারেক, যমুনা নিউজ। সংবিধান, রাজতন্ত্র এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে উত্তাল থাইল্যান্ড। রোববার রাজধানীতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। সংস্কারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নতুন নির্বাচন। পাশাপাশি আসে রাজতন্ত্র সংস্কারের জোরালো দাবি। দেশটিতে রাজপরিবারের সমালোচনা করলে দীর্ঘ কারাভোগের বিধান রয়েছে। সমাবেশ থেকে কমপক্ষে 24 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 2014 সালের পর থাইল্যান্ডে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। আবুধাবি তেল আবিব সমঝোতার নিন্দায় মুখর মুসলিম বিশ্ব। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আরব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করবেন তিনি। বিশ্লেষকদের অভিমত, এটা আরব জোটের ঐক্যে ফাটল ধরানোর কূটকৌশল। আমিরাত ইসরায়েল সমঝোতায় ক্ষুব্ধ গোটা মুসলিম বিশ্ব। প্রতিবাদে ইরান, পাকিস্তান, জর্দানে পালিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচিও। অভিযোগ, শান্তি প্রতিষ্ঠার নামে ফিলিস্তিনিদের সাথে বেইমানি করেছে আরব আমিরাত, যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে করে তুলল আরও ঘোলাটে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরাও সবাই একমত, সব দিক থেকেই লাভবান ইসরায়েল। তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দমভক্তি, ইহুদি রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে দেয়া হবে না এক বিন্দু ছাড়। আরও দাবি, ইসরায়েলের শান্তি পরিকল্পনায় ভবিষ্যতে যোগ দেবে এই অঞ্চলেরই বাকি দেশগুলো। শান্তি সংক্রান্ত যে প্রচলিত ধারণা, তা থেকে বেরিয়ে এসেছে আরব বিশ্ব। আমিরাতের সাথেও হয়েছে এ ধরনের সমঝোতা। কারণ কোনোভাবেই ইসরায়েলের সার্বভৌমত্বের লঙ্ঘিত হতে দেওয়া যাবে না। এক চুল ভূখণ্ডও ছাড়ব না আমরা। বিশ্লেষকদের অভিমত, সমঝোতা বা শান্তি প্রক্রিয়ার অজুহাতে স্রেফ ফিলিস্তিনিদের আরও কোণঠাসা করল যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েল। সমঝোতা কেবল একটি মোহ। ফিলিস্তিনিদের অনুপস্থিতিতে হলো গোটা আলোচনা। এমনকি অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপন হবে না এমন কথাও দেয়নি ইসরায়েল, যার আনুষ্ঠানিক বৈধতা দিতেই মধ্যস্থতা করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইহুদি মার্কিন নিয়ন্ত্রণের প্রভাব বিস্তারের জন্যই এ সমঝোতা। আরবদের ঐক্য এবং জোট কাঠামো ধ্বংসের জন্য এটা পশ্চিমা কূটকৌশল। এদিকে সমঝোতার শেষে বেরিয়ে আসছে একের পর এক সব তথ্য। ইসরায়েলি গোয়েন্দা এবং গণমাধ্যমগুলোর দাবি, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের লক্ষ্যে একাধিকবার গোপনে আরব দেশটি সফর করেন নেতানিয়াহু। প্রস্তাবিত চুক্তিগুলো চূড়ান্তে আগামী সপ্তাহেই আবুধাবিতে বসছেন দুদেশের শীর্ষ কর্মকর্তারা।
মৌলি ইসলাম, যমুনা নিউজ। যমুনা ডেস্কের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা ডেস্ক। 4 দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে জাপান। বছরের মধ্যম প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি কমেছে রেকর্ড 7.8%। সোমবার সরকারি প্রতিবেদনে জানানো হয়, এপ্রিল থেকে জুনে কমেছে প্রবৃদ্ধির হার। গেল বছরের তুলনায় এবার দ্বিতীয় প্রান্তিকে জিডিপি কমেছে 27.8%, যা এক দশকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশটির ইতিহাসে সর্বনিম্ন। মহামারীর মাস কয়েক আগেই অর্থনীতি সংকুচিত হচ্ছিল জাপানে। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ ব্যয় সংকোচন ও মহামারী এর অন্যতম কারণ। ভারতের মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় 2 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সোমবার জাতীয় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। রাজধানী এবং ভারতের উত্তরাঞ্চলে কমেছে বৃষ্টিপাত, তবে আরও 2 দিন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে উন্নতি হচ্ছে আসামের বন্যা পরিস্থিতির, কিন্তু বিহারের 16 জেলায় পানিবন্দী 8.25 কোটির মতো বাসিন্দা, প্রাণ হারিয়েছে 25 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে চলতি বছর প্রাকৃতিক দুর্যোগে 780 মানুষের মৃত্যু দেখল ভারত। সোমালিয়ার রাজধানীতে একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় 17 জনের প্রাণ গেছে। রোববার রাতের বিস্ফোরণ গোলাগুলিতে আরও 28 জন আহত হয়। সমুদ্র উপকূলবর্তী হোটেল প্রাঙ্গণে প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা, এরপর অতিথি এবং হোটেলের কর্মকর্তাদের জিম্মি করে। এ সময় সেনাবাহিনীর সাথে প্রায় 3 ঘন্টা চলে গোলাগুলি। ধারণা, নিহতদের মধ্যে হামলাকারীরাও রয়েছে। 1990 সাল থেকেই দেশটিতে সক্রিয় আল শাবাব। দর্শক, যমুনা ডেস্কের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা ডেস্ক। লকডাউন ভাঙলেই ভেনেজুয়েলায় কঠোর শাস্তি। রোদে দাঁড় করিয়ে রাখা, বেত্রাঘাত বা শারীরিক পরিশ্রমে বিরক্ত নাগরিকরা। বলছেন, করোনার চেয়েও এখন বড় আতঙ্ক পুলিশ। এটি দল বেঁধে রোদ পোহানোর কোনো দৃশ্য নয়, বরং লকডাউন অমান্যের কারণে দেয়া অনেক প্রকারের শাস্তির মধ্যে একটি। দৃশ্যটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের। করোনা প্রতিরোধে এমন কঠোর ভূমিকায় দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। কেউ নিয়ম ভাঙলেই রোদে বসিয়ে রাখা হচ্ছে, কাউকে আবার দিতে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বুকডন, এমনকি লাঠিচার্জও করা হচ্ছে ক্ষেত্র বিশেষে। এ নিয়ে অভিযোগের শেষ নেই কারাকাসের বাসিন্দাদের। কর্তৃপক্ষ যা করছে তা কোনোভাবেই ঠিক নয়। আমি কাজে বের হয়েছি, উদ্দেশ্য দিনের খাবার সংগ্রহ করা, কিন্তু আমাকে ধরে শাস্তি দেওয়া হলো। এটা তাদের জন্য সহজ, কারণ খাবারের জন্য তাদের চিন্তা করতে হয় না। আমি বাচ্চার খাবার কিনতে বের হয়েছি, ঘাম মোছার জন্য যখন মাস্ক খুলেছি তখন থেকে এক সেনা আমাকে দাঁড় করিয়ে রেখেছে। এটা স্রেফ পাগলামি। করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকা। কড়াকড়ি নিয়ে সাধারণের মাঝে ক্ষোভ থাকলেও ভেনেজুয়েলায় করোনা পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক। যদিও টানা লকডাউনে নাভিশ্বাস চরমে নাগরিকদের। নিত্য প্রয়োজনে বাইরে বের হলেও তুচ্ছ অভিযোগে মিলছে শাস্তি। এজন্য নিকোলাস মাদুরো সরকারকেই দায়ী করছেন বিরোধীরা। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আক্রান্তদের প্রতি সরকারের আন্তরিকতার যথেষ্ট অভাবও রয়েছে। মানুষকে রাস্তায় শোয়ানো হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে ভাইরাসের চেয়ে পুলিশের আচরণেই বেশি আতঙ্কিত মানুষ। করোনায় এ পর্যন্ত 200 জনের মৃত্যু হয়েছে ভেনেজুয়েলায়, মোট শনাক্ত 23,000-এর বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেশি। পরীক্ষা কম হওয়ায় উঠে আসছে না প্রকৃত চিত্র। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।